রূপালী পর্দার সুপারস্টার থেকে সরাসরি রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার আসনে অবশেষে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়। যে মানুষটিকে একসময় কোটি ভক্ত দেখেছেন সিনেমার পর্দায় নায়ক হয়ে লড়তে, এবার সেই মানুষই বাস্তব রাজনীতির মঞ্চে নেতৃত্ব দিতে যাচ্ছেন তামিলনাড়ুকে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লাখো সমর্থকদের উচ্ছ্বাস, করতালি আর স্লোগানের মধ্য দিয়ে শপথ নিলেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেতা। সিনেমা, জনপ্রিয়তা আর রাজনীতির মিশেলে বিজয়ের এই উত্থান এখন ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনাগুলোর একটি। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে প্রধান থালাপতি বিজয়। রবিবার স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরেলেকার তাকে পদ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। সাদা শার্ট এবং ব্লেজার পরিহিত বিজয় যখন মঞ্চের শপথ নিচ্ছিলেন, তখন সমর্থকদের করতালি এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। বহু মানুষ এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে জড়ো হন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের মা-বাবাও। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। নীল সিল্কের শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করে। নতুন সরকারের অন্যান্য মন্ত্রীরাও এদিন শপথ নেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে 10টি আসন কম ছিল, তবু কংগ্রেস, বাম দল এবং কয়েকটি ছোট্ট রাজনৈতিক দলের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হন তিনি। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতি ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর কংগ্রেস আবারও তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটের অংশ হল। 1974 সালে 22 জুন জন্ম নেয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, তামিল চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। 2024 সালে তিনি তামিলাগা ভেট্টি কাজাগাম নামে রাজনৈতিক দল গঠন করেন। খুব অল্প সময়ের মধ্যেই দলটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।